আজ তোমাদের দাদাভাই আর আমি বিকেলবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যের দিকে চলে গেলাম জুতো কিনতে। যেহেতু এমন এক ফ্যাসাদে পড়ে গেলাম, আপনাদেরকে কি বলবো। রাস্তা দিয়ে যাওয়ার সময় খুব সুন্দর রাস্তা ছিল, আর আসার সময় রাস্তাটা বন্ধ ছিল। অনেক ঘুরে ঘুরে এসেছি, আর এসে দেখছি ছেলে আমার শাঁখ বাজানো শিখে গেছে। ও খুব সুন্দর একটু একটু করে শাঁখ বাজাচ্ছে, দেখি ভালো লাগলো। ছেলে আমার শাঁখ বাজাচ্ছে, সন্ধে দেখাতে পারবে। আর এদিকে মা আমাদের জন্য সন্ধেবেলায় পাঁপড় ভাজা আর করে রাখা বিস্কুট ভাজাগুলো সন্ধেবেলা নাস্তা হিসাবে আমাদেরকে দিয়ে দিল। এই বিস্কুটগুলো খেতে খুবই খাস্তা আর খুবই সুন্দর। আজকের ওয়েদারটা যেহেতু বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ঠান্ডা ভাব, সেই কারণে মা বলেছে জামাইয়ের পছন্দ সরু পিঠে, সেই কারণে সরু পিঠে, আর মেয়ের পছন্দ তেলে ভাজা পিঠে, সেই জন্য দুটো পিঠেই অল্প অল্প পরিমাণে করেছিল। আর এদিকে আমার ছেলে চিনিতে দুধ দিয়ে পিঠে খাওয়া শুরু করে দিয়েছে ওর বাবার সাথে। আবারও অনেক দিন পর মায়ের হাতে হিঞ্চে ভাজা করেছে মা, খুব সুন্দর লাগছিল। আর হিঞ্চে ভাজিগুলো না খুব মচমচে করছিল, একটু ভাঙছিল না। বাড়ি আসার সময় হয়ে গেছে, মুড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি। আমার ঠাকুমার কথা খুব মনে পড়ছে। ইনি হলেন আমার ঠাকুমা, পারুলিওয়ালা। কিন্তু আমার ঠাকুমার ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না। আমার ঠাকুমা আমাকে ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করেছে। মায়ের থেকে আমি ঠাকুমার কাছে অনেকটা সময় কাটিয়েছি। সেই কারণে ঠাকুমার না প্যারালাইসিস, সেই জন্য ঠাকুমা ওঠা বসা করতে পারে না, বিছানার মধ্যে সারা দিন পড়ে থাকে। মা ঠাকুমার যত্ন করে যতটা পেরেছে ঠাকুমাকে সেইভাবে রেখেছে। ঠাকুমাকে প্রত্যেকবারে আসার সময় জিজ্ঞাসা করি ঠাকুমা কি খেতে চায়। ঠাকুমার জন্য পরের বারে মিষ্টি নিয়ে যেতে বলেছে, বুঁদে মিষ্টি, সেটা নিয়ে যাবো। আর ঠাকুমার নাইটিগুলো একটু খারাপ হয়ে গেছে, তাই দুজনে মিলে আমরা বাগবাজারে গিয়ে ঠাকুমার জন্য দুটো নাইটি আনবো বলেছি। আমি হয়তো সব কিছু ভুলে গেলেও আমার ঠাকুমার ভালোবাসা আমি কোনো দিনও ভুলবো না। আমার ঠাকুমা আমার জন্য অনেক কিছু করেছে। আর এদিকে বাড়ি যাওয়ার জন্য তোমাদের দাদাভাই গাড়ি বের করতে লেগে গেছে। আর বাড়ি তো যেতে হবে, একটু মনটা খারাপ হচ্ছিল। তারপরে ভাবলাম আবার তো কিছুদিন পর জামাই ষষ্ঠী, মন খারাপ করে লাভ নেই। বাড়িতে এসেই দেখি আমাদের না কই মাছ ধরেছে, আর মামা বাড়িতে পুকুর মেরেছিল, কতগুলো কই মাছ আমাদের বাড়িতে পাঠিয়েছে, আর শিঙি মাছ। সেটাকেই লাউ খাড়া দিয়ে ঝোল করব বলে রান্নার জোগাড়। এদিকে তোমাদের দাদাভাই আমার কিন্তু অনেক হেল্প করে। আমি সত্যিই ভাগ্যবতী বলে মনে করি আমার স্বামীকে দিয়ে। আমার স্বামী আমার জন্য অনেক কিছু করে, আর আমাকে একটু কষ্ট বুঝতে দেয় না, আর আমার কষ্টটা ও দেখতে পারে না। আমি সত্যি এরকম স্বামী পেয়ে অনেক অনেক খুশি। কেক সাজানোটা দেখে হয়তো অনেকে মনে করছে আমার জন্মদিন। না না, আমার জন্মদিন নয়, আমার বোনের মানে আমার ননদের জন্মদিন। সেই কারণে জামাই আর এই তো বোনকে দেখতে পাচ্ছ, বোনও ভিডিও বানাচ্ছে। জামাইয়ের দিকে পুরো ডেকোরেশনের কাজটা করছে, কেকের মোমবাতি লাগাচ্ছে। আজ ছিল বোনের জন্মদিন, সেই কারণে বাড়িতে একটা ছোট্ট রকমের অনুষ্ঠান হয়েছিল। একটা জিনিস কি জানেন তো, জন্মদিনটা যদি ছোট্ট হোক বা বড় হোক, যদি ধরা হয় না সেটা খুব ভালো লাগে। আর যদি সারপ্রাইজ হিসেবে হয় তো সেটা তো আর মানে কোনো কথাই হবে। এটা আনতে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ কোলাঘাট থেকে মেয় আমরি থেকে কেকটা এনেছিল, তো সেই কারণে 10:30 বেজে যাওয়ার জন্য আমার ছেলে না ঘুমিয়ে পড়েছিল। ওর পেয়াসা ওকে না ঘুম থেকে তুলে কেক কাটান করিয়েছে ওর পিসি। বলছে ওর পিসিকে উইশটা এত সুন্দরভাবে করিয়েছে, আর এই অনুষ্ঠানে ঘুমিয়ে থাকবে, সেই কারণে ওকে বিশেষভাবে তুলেছে। কেকটা যেমনই সুন্দর দেখতে ছিল তেমনই সুস্বাদু ছিল, খুব ভালো লেগেছে। আর আমার ছেলের অবস্থা দেখো, আর ওর বাবার অবস্থা দেখো, জন্মদিনে নিজে কেটে খেয়ে নিচ্ছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম।